হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকের এই রেসিপিটা হলো একদমই অসাধারণ, দুর্দান্ত। তো এখন যা গরম পড়লো, তো কিছু জুস খেতে ইচ্ছা করলো, তো আমি ঝটপট বানিয়ে নিলাম ম্যাঙ্গো মিল্কশেক। আর এই মিল্কশেক ছোট বড় সবাই খেতে পারবে, আর বানানো একদমই খুব সহজ। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আমি এই ম্যাঙ্গো মিল্কশেকটা তৈরি করলাম। তো আমি কিভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে নিন ম্যাঙ্গো মিল্কশেক। তো ম্যাঙ্গো মিল্কশেকটা তৈরি করার জন্য আমি এখানে 2টা পাকা আম নিলাম। তো এইভাবে পাকা আমের ভেতরের অংশটা আগে বের করে নেব। তো আগে থেকে আমি একটা আম বের করে নিলাম, ভেতরের অংশটা কিন্তু বের করে নিলাম। আর এদিকে আবার ম্যাঙ্গোটা কিছুটা অংশ আমি এইভাবে ছোট করে কেটে নিলাম। তো এবার একটা মিক্সি জারে নিতে হবে, নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিতে হবে দুধ। আমি আগে থেকে দুধ জাল করে ঠান্ডা করে নিলাম। তো এখানে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম মিল্ক পাউডার, 1 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। তো এবার লাগবে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি নিলাম খেজুর, কিশমিশ, কাজু বাদাম আমি অল্প কয়েকটা নিলাম, সবগুলো দিয়ে দিলাম। তো আপনারা বেশি পরিমাণে যখন তৈরি করবেন একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে ফ্রিজ থেকে ঠান্ডা জল। তো এবার খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো মিক্সার করে নিয়ে এলাম। তো দেখুন এই যে মিশ্রণটা ঠিক এইরকম হবে। তো আপনারা যদি মনে করেন আরও পাতলা করে নেবেন তো একটু ঠান্ডা জল আবার মিশিয়ে নিতে পারবেন। তো আমি এইরকমই একটু ঘন ঘন করে এই মিল্কশেকটা তৈরি করলাম। তো এবার আমি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই গরমের মধ্যে এই রকমের মিল্কশেক তৈরি করে আপনারা অবশ্যই খেতে পারেন। এখন যা গরম পড়লো, তো আমি ঝটপট বানিয়ে নিলাম এই মিল্কশেক। তো এবার আমি কেটে রাখা এই আমের টুকরোগুলো উপরে দিয়ে দিচ্ছি একটু দেখা সৌন্দর্যের জন্য। তো আপনারা নাও দিতে পারেন। তো এবার আমি স্টিক দিয়ে দিলাম। তো আপনারা স্টিক না দিয়েও এইভাবে খেতে পারবেন। তো আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। তো দেখুন এইভাবে কিন্তু আমি খুব সহজভাবে এই মিল্কশেক তৈরি করে নিলাম। তো আমি আবার একটা খেয়ে দেখছি কীরকম হলো। একদমই জাস্ট অসাধারণ হলো। তো আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে এইভাবে মিল্কশেক তৈরি করবেন, বাচ্চাদেরকে দেবেন, দেখবেন বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা